মধ্যমগ্রামের সারদাপল্লীতে ৫১ ফিট কালীবাড়ি বড় জাগ্রত ও বিপুল পরিচিত। প্রতি বছর ১লা জানুয়ারিতে মহা সমারোহে এখানে কল্পতরু উৎসব পালিত হয়। প্রচুর মানুষের সমাগম হয়, থাকে সংবাদ মাধ্যম এবং বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকেন আমন্ত্রিত। এবছরে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণী মণ্ডল ও শিল্পী চক্রবর্তী। একান্ন ফিট কালীবাড়ির প্রতিষ্ঠাতা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী নিজে সমস্ত কিছু আহ্বান ও আয়োজন করেন। মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখিকা এবং অভিনেত্রী শিল্পী চক্রবর্তী মহাশয়। আর যিনি উপস্থিত রয়েছেন তার সম্পর্কে কি বিশেষণ বা কি আমন্ত্রিত অতিথিদের স্টেজে এনে সম্মান প্রদর্শন করা হয়। প্রদীপ প্রজ্বলন করা হয়। দর্শক আসনে থাকেন বিপুল দর্শক, তারা অতিথিদের কথাবার্তা খুব সম্মানের সাথে ভালোবেসে এনজয় করেন। আমি কোনোদিন ভাবতে পারিনি এরকম একটা মহৎ অনুষ্ঠানের অংশীদার হব। ছোটবেলা থেকে শুনে এসেছি কল্পতরু উৎসবে, তার একজন শরীক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। নিমাই এলি বাবা, আমার কাছে আয়। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজকের দিন এই পবিত্র মন্ত্রোচ্চারণ দিয়েই আমার বক্তব্য শুরু করলাম। কল্পতরু উৎসবে আমি এখানে জয়দেব দার আমন্ত্রণে দুবার আমন্ত্রিত এবং সেই সৌভাগ্যের শরীর যে মায়ের কাছে আসতে পেরেছি। আশীর্বাদ করবেন যেন আরো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। নমস্কার। প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আগুনের পরশমণি গানে গলা মেলান আমন্ত্রিত অতিথি সহ দর্শকরা। পরশমণি ছোঁয়াও প্রাণে করো আমার দেহ খালি তুলে ধরো তোমার দেবালয় প্রদীপ নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে।
ছোঁয়াও প্রাণে। 51 ফিট কালীবাড়ির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে অর্থাৎ 1 জানুয়ারি 51 ফিট কালীবাড়ির প্রতিষ্ঠা হয় এবং সেই উপলক্ষে নতুন বছরের ক্যালেন্ডার বার করেন এবং অতিথিদের হাত দিয়ে সেই ক্যালেন্ডার উন্মোচন করেন আচার্য জয়দেব শাস্ত্রী। মাতৃ আরাধনার সাথে সাথে থাকে রক্তদান, কম্বল বিতরণ, এরকম আরো কিছু জনসেবামূলক কার্যক্রম। চিত্র পরিচালিকা শিল্পী চক্রবর্তীও আজকে 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমের যে কল্পতরু উৎসব সেখানে সামিল হয়েছেন। এখানে পরিবেশটা আপনাকে কতটা জানে, বা এই যে 51 মায়ের এক জায়গায় যে একত্রিত হয়েছেন সেই জায়গাটা কতটা সত্যি দেয়? মোটামুটি অনেকেই জানে আমি ভীষণ পরিমাণে মা কালীর মানে ভক্ত, আর ঐশ্বরিক একটা ব্যাপার আমার মধ্যে আছে। আমি ছোটো থেকেই খুব ধর্মপ্রাণা, ঈশ্বর বিশ্বাসী। আর সেখানে কল্পতরু উৎসবের দিনে এখানে আসা, মায়ের টানে একটু ছুটে আসে, মা নাই চাইলে কি আসা যায়। মানে আমি নিজেকে মনে করি আমি সৌভাগ্যবতী, আমি ধন্য যে আজকের দিনে আমি এভাবে মায়ের কাছে ছুটে আসতে পারি। না, আমি বুড়ো বয়সে অভিনয়ে এসেছি কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে। নাটক আমি ছোটবেলা থেকে, অভিনয়ের প্রতি ভালোবাসা ভালো লাগা আমার ছোটবেলা থেকেই ছিল। স্ক্রিনের এক থেকে আমি পড়ে এসেছি, কারণ আমি পেশাগতভাবে অভিনেতা ছিলাম না। আমি আমার নিজস্ব একটা অফিস ছিল, সেটা চালাতাম, তার সঙ্গে সকালে নাটক। 2024 আমাদের ভালো মন্দ মিশিয়ে কেটেছে। 2025 আমরা আশা করি যে খুব ভালো কাটবে। সকলে যেন আনন্দে ফুর্তিতে থাকে এবং সব মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকে জীবনটা কাটান। একা ভালো থাকা যায় না, সকলকে নিয়ে ভালো থাকবে। সবার জন্য থাকে ভোগের এলাহি ব্যবস্থা। আমাদেরও ওখানে ভোগ খাওয়ানো হয়েছিল, বলা বাহুল্য অপূর্ব ছিল তার স্বাদ। জীবনে যদি সাকসেস হতে হয়, সাফল্যের চূড়ায় যেতে হয়, তাহলে একটাই কথা, কষ্ট করবে তার ফল পাবে। প্রতিনিয়ত যে কাজটা করছো, যে পেশায় আছো না কেন, যে পেশায় আছো না কেন, সেটা ছোট বড় যাই হোক, সেই পেশা তার কাছে বেস্ট এবং সেই পেশায় একদিন তোমাকে সাকসেস পেতে হবে, সাফল্য পেতে হবে। মধ্যমগ্রাম সারদাপল্লী 51 ফিট কালীবাড়ি ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকে। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তার ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, জনকল্যাণমূলক কর্মধারা দিয়ে জীব সেবার মধ্যে শিব সেবা করে মাতৃ আরাধনা করে চলেছেন। আমাদের সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য, আমাদের মধ্যে সেই সেতু জয়দেব আমাদের সঙ্গে উপস্থিত। তার জয়দেবকে ছুঁয়ে থাকলে জয়দেবের মাধ্যমে আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। আমি কামনা করব আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয়দেব যেরকম করে এসছে এতগুলো বছর অকৃপণভাবে আপনাদের সকলকে আশীর্বাদ দিন এবং সুস্থতা তমসমা জ্যোতির্গময় সেই দিকে নিয়ে যান। ধন্যবাদ। মধ্যমগ্রাম সারদাপল্লী 51 ফিট কালীবাড়ির মাহাত্ম্য, সৌন্দর্য এবং ভুবন ভোলানো রূপের দেবদেবী মূর্তি, এরকম আরো অনেক তথ্য নিয়েও আবার আসবো আপনাদের কাছে দ্বিতীয় পর্বে।